এখানে অবশ্যই আমাদের বেশ কিছু ভীষণ রয়েছে দলের পক্ষ থেকে। তো আমরা আমাদের যে কমিটি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কমিটি, সেই কমিটিতে আমরা মেনলি খুনি হাসিনার আমলে হয়েছিল। তো আমরা খুনি হাসিনার পতনের আন্দোলন বলেন, তার সময়ে, তারপর জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, তার পরবর্তীতে আপনার অপর যতগুলো সংকট তৈরি হয়েছে নেতৃত্ব দিয়েছি। তো নির্বাচনের পরপরই ছাত্রদল কেন্দ্রীয় সংসদে নতুন কমিটি হবে এবং সেই নতুন কমিটির মাধ্যমে প্রতিটি ক্যাম্পাসে নতুন ধারার ছাত্র রাজনীতি চালু হবে ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের যারা আসবে সেই নতুন নেতৃত্ব পুরো ছাত্রদলকে ঢেলে সাজাবে। এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে তিনি যে শিক্ষাক্ষেত্রে সহ অপর বেশ কিছু সেক্টরে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন এবং তার ভীষণগুলো জাতির সামনে তুলে ধরেছেন। একইভাবে ছাত্রদলও সেইভাবেই পরিবর্তন হচ্ছে। তো আমাদের দায়িত্বকালীন সময়ে আমরা কিন্তু অত্যন্ত ধৈর্য এবং সহনশীলভাবে সবগুলো ক্যাম্পাসে আমরা সময় অতিবাহিত করেছি। আমাদের সম্পর্কে সেই দীর্ঘদিন ধরে যে একটা নেগেটিভ দাঁড় করানো হয়েছে, আল্লাহর রহমতে এটা প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এখন জেনারেল স্টুডেন্ট আর বিশ্বাস করে না যে ছাত্রদল হল দখল করবে, ছাত্রদল সিট দখল করবে, ছাত্রদল ক্যাম্পাসে নৈরাজ্য করবে, ছাত্রদল ওই ছাত্রলীগের মতো সামান্য অপকর্ম করবে। এটি আর সাধারণ শিক্ষার্থীদের বিশ্বাস করানো যাবে না। এবং কোনো ক্যাম্পাসে আল্লাহর রহমতে সেরকম হয়নি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটো ঘটনায় নির্বাচনকে টার্গেট করছিল, যে এই দুটো ঘটনায় 1 মাস 2 মাস আগের ঘটনাকে তারা সামনে নিয়ে এসে রেখেছিল অনেক সুন্দরভাবে ডকুমেন্টারি তৈরি করে। সেটা কিন্তু কোনো প্রভাব আপনি বাংলাদেশে কোথাও পড়েনি আল্লাহর রহমতে, কারণ এটা মিথ্যা জিনিস সবাই বুঝতে পারছে। এবং ইন্টেনশনালি যখন আপনি এই কাজগুলো করবেন তখন আরো আপনার সাধারণ শিক্ষার্থী বিমুখ হবেন। সাধারণ শিক্ষার্থীরা ডে বাই ডে আপনাদের কথা বিশ্বাস করবে না। এবং এই ফেসবুকের যে নেগেটিভ দাঁড় করানো হয়, আল্লাহর রহমতে আগামীতে যারা নতুন নেতৃত্ব আসবে তারা আরো অনেক সুখকর সময় পাড়ি দেবে। এই কারণে যে তখন সাধারণ শিক্ষার্থীরা এই যারা এত ভাবে নোংরা প্রপাগান্ডা ছড়িয়ে এই ক্যাম্পাসগুলোকে কলুষিত করতে চেয়েছে, ছাত্রদের মাঝে বিভেদ তৈরি করতে চেয়েছে, আমার মনে হয় আগামীতে সেই নেগেটিভগুলো আর কোনো কাজে লাগবে না।